আজকে আবার বড় ছেলেটাকে সাথে নিয়ে একটু বাড়ি থেকে বের হলাম। ছোটটাকে মা আর ফুপুর কাছে বাড়িতেই রেখে গিয়েছিলাম। কয়েকদিন ধরেই ভাবতেছি একটু যাব, আজ যাই কাল যাই করে যাওয়া হচ্ছিল না। তো গতকালকে রাত্রে মাকে বললাম যে মা আমি সকালে রাজোর বাজারে যাব, তুমি বাবুকে একটু রাখবা। মা বলছে ঠিক আছে। তো সকাল সকালে আজকে ঘুম থেকে উঠে গেছি, ছোটটার খাবার দাবার রেডি করে ওকে খাইয়ে মার কাছে দিয়ে বড়টাকে রেডি টেডি করে ওকে সকালের নাস্তা খাইয়ে তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। আমাদের বাড়ির সামনে যে পাকা রাস্তাটা আছে, এই রাস্তাটা সচরাচর সবসময় ভ্যান পাওয়া যায় না, অনেকটা দূর হেঁটে তারপরে বড় রাস্তায় যেয়ে ভ্যানে উঠতে হয়। আজকে অল্প একটু হাঁটার পরে সাথে একটা ভ্যান পেয়ে গেছি, তো ওইটাই উঠে আমরা রাজরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। যে জায়গায় যাই না কেন বাড়ির সামনে ভ্যানে করে এসে নামতে পারি, কিন্তু যাওয়ার সময় আর সেটা হয় না। সচরাচর হঠাৎ দেখা যায়, ভাগ্যের জোরে হয়তো বা হঠাৎ করে এই রাস্তায় একটু ভ্যান পাওয়া যায়, তাছাড়া কখনোই পাওয়া যায় না। তো আজকে আমার সাথে আমার বোনের মেয়ে যাবে। মেজো আপুকেই বলছিলাম যাওয়ার জন্য, কিন্তু মেজো আপু যেতে পারবে না, ওর ছোট মেয়েটা অসুস্থ, যার কারণে আপু বলতেছে আমি যাব না। কিন্তু আমি যে রাজোর বাজারে যাব, ওই বাজারে তেমন দোকানপাট আমার পরিচিত না বা চেনাও না, এই জন্য আমার ভাগ্নিকে সাথে নিয়ে নিছি। তাছাড়া অনেক কিছুই কেনাকাটা করতে হবে, সাথে ছেলেটাকে যেহেতু নিছি, একা হাতে এত কিছু সামলানো সম্ভব না, যার কারণে ভাগ্নিকে ওদের বাড়ির সামনে থেকে ভ্যানে উঠিয়ে নিলাম। ওদের বাড়ি থেকে রাজোর বাজার বেশি একটা দূরে না, তো আমরা এখানে রাজোর বাস স্ট্যান্ডে যে বাজারটা বসে ওই বাজারেই প্রথমে চলে আসছি। এইখান থেকে আমাদের যা যা লাগবে সবকিছু কেনাকাটা শেষ করে তারপরে আমরা রাজোর বাজারের ভিতরে যাব। প্রথমেই আমরা একটু মাছ বাজারে যাব, তারপরে মুদি দোকানে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস আছে ওইগুলো কিনে, তারপরে কিছু কাঁচা সবজি কিনে, তারপরে রাজোর বাজারের থেকে যা যা প্রয়োজন সেগুলো কিনে আমরা বাড়িতে যাব। তো যাই হোক, মাছ বাজারে আসছি, তেমন কোনো মাছ আসলে পাওয়া যায়নি, এই জন্য এখানে চিংড়ি মাছ নিয়ে নিচ্ছিলাম। আর যেসব মাছ আমার নিয়ত করে আসলাম কিনে নেওয়ার জন্য, ওই মাছগুলো বাজারে নিয়ে আর যা আছে ওইগুলো আসলে আমার পছন্দ হয়নি। এখানে আমি 1 কেজি পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিলাম। মোটামুটি চিংড়ি মাছটা একটু পছন্দ হয়েছিল, তাছাড়া বাড়িতে সবাই পছন্দ করে খেতে, এই জন্য আরো আগ্রহ করে নেওয়া হলো। তো যাই হোক, এখান থেকে আমরা বের হয়ে যাওয়ার সময় একটু কাতল মাছ দেখতেছিলাম। ইচ্ছে ছিল বড় সাইজের যদি রুই মাছ পাই তাহলে একটা মাছ নিয়ে নিব, কিন্তু রুই মাছ পাইনি। কাতল মাছ যাও পাইছিলাম তেমন একটা পছন্দ হয়নি, তারপর নেয়ার জন্য একটু ভাবছিলাম, কিন্তু মাছের যে পরিমাণের দাম এর জন্য মূলত আরো নেওয়া হয়নি। দামাদামি করে নেওয়া যেত দাম কমিয়ে, কিন্তু দেখা যায় কাতল মাছের শুধু একটা মাথায়, তেমন কোনো মাছের অংশ হয় না, যার কারণে আরো বেশি আগ্রহ করে নেইনি। মাছ বাজার থেকে বের হয়ে আমরা এখানে মুদি দোকানে চলে আসছি শুকনো বাজার সদাই নেওয়ার জন্য। আমরা কিছুদিন পরে বাড়িতে ইফতার পার্টি করব, তো ইফতার পার্টি করার জন্য টুকটাক অনেক কিছুরই প্রয়োজন আছে, তো সবকিছু আজকে বাজার করব না, হালকা পাতলা কিছু এখান থেকে কিনে নিয়ে যাব, আর বাকি যা যা লাগবে সেগুলো সবাই একত্র হয়ে যেদিন ইফতার পার্টি করব ওই দিন কেনা হবে। তো যাই হোক, এখান থেকে যা যা লাগবে সবকিছু কিনে নিয়ে তারপরে আমরা বাজার থেকে বের হয়ে যাচ্ছিলাম। ভাবছিলাম এখনই সবজি কিনে নিয়ে যাব। রাজোর বাজারের ভিতরে কিছু কাজ আছে, ওইগুলো শেষ করে তারপরে সবজি কিনে বাড়িতে যাব। এখন যদি কিনে নিয়ে যাই দেখা যায় অনেকটা সময় বাজারে লেগে যাবে, এমনিতেও মাছ কিনে বোকার মতো কাজ করে ফেলছি, হাতে করে নিয়ে দেখা যায় এত হাঁটাহাঁটি করা যায় না। তো যাই হোক, আমরা বাস স্ট্যান্ড থেকে বের হয়ে এখন ভ্যানে উঠে আমরা রাজোর মেন যে বাজার ওইখানে যাচ্ছিলাম। বাস স্ট্যান্ড থেকে রাজোর বাজার বেশি একটা সময় লাগে না, হেঁটেই যাওয়া যায়, কিন্তু এমনিতেও বাইরে রৌদ্র আর গরমের কারণে অনেকটা সময় লেগে যাবে। বাড়িতে ছোট ছেলেটাকে রেখে আসছি, যত তাড়াতাড়ি সম্ভব কাজ সেরে বাড়িতে যাওয়া লাগবে। তাছাড়া কিছু টুকিটাকি জিনিস কিনছি, এগুলো হাতে করে নিয়ে আসলে হাঁটাও সম্ভব না, আর আমার ছেলেটা তো একটু হাঁটতেও চায় না, যার কারণে ভ্যানে উঠে গেলাম। তো যাই হোক, প্রায় আমরা চলে আসছি রাজোর বাজারের কাছে, যে রাজোর সরকারি হসপিটালের কাছে, আর একটু সামনে যেই আমরা নেমে যাব। তো যাই হোক, আমরা এখানে কুকারিসের একটা দোকানে চলে আসছি। এই দোকানটায় শুধু কুকারিস না, সম্পূর্ণ সবকিছুই পাওয়া যায়, গ্যাসের চুলা, কারেন্টের চুলা, তারপরে ফ্যান, টেলিভিশন, গ্যাসের বোতল, বাচ্চাদের খেলনা, তারপরে কুকারিসের জিনিস, কুকার, ব্লেন্ডার মেশিন, এমন কোনো জিনিস নাই এই একটা দোকানে না পাওয়া যায়। এর আগে একবার এই দোকানে আসছিলাম, সেই সময় একটা রাইস কুকার আর একটা প্রেসার কুকার কিনে নিয়ে গেছিলাম। রিজনেবল প্রাইজের ভিতরে খুব ভালোই জিনিসগুলো হয়েছিল, যার কারণে আবার আসলাম এই দোকানে। তো আমার এখান থেকে কিছু জিনিস প্রয়োজনীয় আছে, সেগুলো কিনে নেওয়ার জন্য আজকে মূলত আমার মায়ের জন্যই কিনতে আসছি। মাকে বলছিলাম কয়েকদিন আগে, মা বলতেছে ঠিক আছে তাহলে তুমি এক সময় যেয়ে সময় করে কিনে নিয়ে আসো। তো যাই হোক, আজকে আসছি কিনে। সকাল সকাল আসার কারণে দোকানদার দোকান খুলে আর কি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছিল, যার কারণে একটু বিজি ছিল, অনেকটা সময় লেগে গেছে। তো যাই হোক, এরপরে একটা একটা করে আমাদের যা যা লাগবে সবকিছু বের করে দেখাচ্ছি, আর আমরাও দেখতেছিলাম। এখানে আসলে আরএফএল এর শোরুম আছে কিনা সেটা আমার আগে জানা ছিল না, পরবর্তীতে জানতে পারছিলাম, যার কারণে এই দোকানটায় থেকেই পছন্দ করে কি কি নিলাম সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওটা এই পর্যন্ত
পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।